আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রমাদান খুব গুরুত্বপূর্ণ মাস। এ মাসটা আমাদের বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইবাদত করা, এ মাসটাকে আমাদের কাজে লাগানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের সিয়াম পালন করবে, তার সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমাদ, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বশীভূত করে দেওয়া। অর্থাৎ একটা মানুষের জীবনের সকল পাপ, পঙ্কিলতা, সমস্ত অশ্লীলতা, সে যা অর্জন করেছে, যত খারাপই, সবগুলোকে জ্বালিয়ে দেবে, দিয়ে তাকে একদম নিখুঁত বানিয়ে দেবে, তাকে একেবারেই নিষ্পাপ বানিয়ে দেবে। আর সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। এই যে আমরা সিয়াম পালন করি, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ সকল কার্যবলী থেকে বিরত থাকা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানটা কি? শিরিক মুক্ত ঈমান, একেবারেই সলিড ঈমান, প্রতি মুহূর্তে ঈমানকে নবায়ন করা, সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে ঈমানের সাক্ষী দেওয়া, প্রতি মুহূর্তে ঈমানের সাক্ষী দেওয়া এবং ঈমানকে নবায়ন করা। আর কি? ইহতিসাব। ইহতিসাবের একটা অর্থ হলো এমন আমল করা বা ইবাদত করা যা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। ইহতিসাবের আরেকটি অর্থ হলো যে সোয়াবের আশায়, যে শুধু প্রাপ্তির আশায় রোজা রাখা। এখানে দুনিয়াবি কোনো প্রাপ্তি নেই, আল্লাহর কাছ থেকে যা পাওয়া। আবার ইহতিসাব হিসাব থেকে, অর্থাৎ হিসাব করে করে জীবনের প্রতিটা মুহূর্ত কদম, হিসাব কদম ফেলে এটা কোনো নাফরমানির রাস্তা কিনা, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ কিনা, আমি যে কথা বলছি এটা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হচ্ছে কিনা, আমি যা দেখছি সেটা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হচ্ছে কিনা, প্রত্যেকটা মুহূর্ত হিসাব করে করে চলা। তার মানে হলো ঈমান এবং হিসাব, এই দুটোকে ঠিক রেখে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উজাড় করে দেয়, নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহ যা চান তাই দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারা যাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ যদি কখনো জান চান, মুমিনরা দিতে প্রস্তুত। আল্লাহ তোমার জন্য জান দেব, তোমার রাস্তায় জান দেব, তোমার কোরআনের জন্য জান দেব, তোমার দ্বীনের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দেব। সাহাবায়ে কেরাম অস্ত্রের সামনে দাঁড়িয়েছেন, এক পাশে তা অপর পক্ষে বাপ, এক পক্ষে বাপ আরেক পক্ষে সন্তান, এক পক্ষে ভাই আরেক পক্ষে ভাই, এক পক্ষে এভাবে মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। কিন্তু তারপরেও দ্বীনের ক্ষেত্রে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হয়নি। নিজের হাতে তার সন্তানকে হত্যা করে দিয়েছেন, নিজের হাতে তার ভাইকে হত্যা করে দিয়েছেন, নিজের হাতে তার পিতাকে হত্যা করে দিয়েছেন যুদ্ধের ময়দানে। তারপরেও আল্লাহর আইন মানতে, নিজের জান দিতে নিতে বিন্দুমাত্র কুণ্ঠবোধ করেননি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ আছে যারা নিজের জানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লামা ইকবাল কি সুন্দর বলেছিলেন, খিরা নাকার সাকা মাগরিবি কি দাও আদানেশ সুর মাথা আকা খাকে মদিনা। এই পাশ্চাত্যের চাকচিক্য, এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার রং ঢং আমার চক্ষুকে প্রতারিত করতে পারেনি, কারণ আমার চোখে মদিনার মাটি সুরমা হিসাবে লাগানো ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দুনিয়াকে মদিনা দিয়ে দেখেছি, আমি দুনিয়াকে নবীর সুন্নাহ দিয়ে দেখেছি, আমি দুনিয়াকে নবীর আদর্শ দিয়ে দেখেছি, যে কারণে দুনিয়ার কোনো কিছুই আমাকে প্রতারিত করতে পারেনি। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার জন্য আমরা এই রমজানটাকে বেশি বেশি কাজে লাগাবো। আমরা এই সময়টাকে বেশি বেশি আমাদের ইবাদতের মধ্যে আমরা কাটিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।